আমরা তো শিয়ালের ধূর্ততার সঙ্গে কিছুতেই পেরে উঠি না। ও অনেক কিছু জানে, আর সেই জানাটাকে কাজে লাগিয়ে আমাদের বারবার ফাঁকি দেয়। আমি তো সাধারণ কুমির, অত বুঝি না, তাই সারা জীবন ঠকে গেছি। কিন্তু আমি চাই না তোদের ভবিষ্যতও এমন হোক। অনেক ভাবনা চিন্তার পর ঠিক করেছি, তোদের 7 জনকে শিয়াল পণ্ডিতের পাঠশালায় দিয়ে আসব। ওখানে গিয়ে তোরা পড়ালেখা শিখবি, বুদ্ধি শিখবি, কে ভালো আর কে খারাপ সেটা বুঝতে শিখবি। এটাই তোদের মঙ্গলের জন্য দরকার। তাই কাল সকালেই তোদের পাঠিয়ে দেব পাঠশালায়। শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, বাড়ি আছো? কে এলো এত সকালে? যাই গিয়ে দেখে আসি। কি ভাই, কি মনে করে? ভাই, এই আমার 7টা ছেলেকে তোমার হাতে তুলে দিলাম। মূর্খ থাকলে জীবন চালানো কঠিন হবে, তাই যদি তুমি দয়া করে এদের একটু লেখাপড়া শেখাও, তাহলে আমি কৃতজ্ঞ থাকব। সে আর বলতে, আমি এমন একজন পণ্ডিত যে মাত্র 7 দিনেই 7 জনকে বিদ্যা শেখাতে পারি। তুমি কোনো চিন্তা করো না, তোমার 7টি ছেলেকে নিশ্চিন্তে আমার কাছে রেখে যাও। ওদের পড়াশোনার পুরো দায়িত্ব আমি নিলাম। তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম। তাহলে আমার ছানা 7টা তোমার কাছে থাকলো, আমি বাড়ি চললুম, আর রোজ এসে একবার করে ওদেরকে দেখে যাব। আজকে আমি একজনকে পড়াবো, দেখি একজন আমার সাথে আসো। পর্তবাবু, আমি খাবো কুমির ছানা, শোনেই কাঁদে কুমির মানা। কেমন লাগে কুমির ছানা, কানা খানা গানা ঘানা। কেমন লাগে কুমির ছানা? শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, বাড়ি আছো? আমার ছানাগুলো কেমন লেখাপড়া করছে? কই তাদেরকে ডাকো, একবার দেখা করে যাই। এই 1, এই 2, এই 3। এভাবেই শিয়াল পণ্ডিত পর পর 6টি বাচ্চাকে দেখাতে থাকে। 6টা তো দেখালে, আর একটা কোথায় পাবে? আরে ধুরো, এদের শেষটাকে আবার নিয়ে গিয়ে দেখাবো, বোকা কুমির বুঝতেই পারবে না। এই হলো তোমার 7। বাহ বাহ, আমার 7টা ছানাই বেশ ভালো আছে দেখছি। যাই আমি বাড়ি যাই, কাল আবার আসব। আজকে আমি আরেকজনকে পড়াবো, দেখি বাপু, একজন আসো তো আমার সাথে। পর্তবাবু, আমি খাবো কুমির ছানা, শোনেই কাঁদে কুমির মানা। কেমন লাগে কুমির ছানা, কানা খানা গানা ঘানা। কেমন লাগে কুমির ছানা? শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, বাড়ি আছো? আমার ছানাগুলো কেমন লেখাপড়া করছে? কই তাদেরকে ডাকো, একবার দেখা করে যাই। এই 1, এই 2, এই 3, এই 4, এই 5। 5টা তো দেখালে, আর 2টা কোথায় পাবো? আরে ধুরো, এদের শেষটাকে আবার নিয়ে গিয়ে দেখাবো, বোকা কুমির বুঝতেই পারবে না। এই হলো তোমার 6, আর এই হলো তোমার 7। বাহ বাহ, আমার 7টা ছানাই বেশ ভালো আছে দেখছি। যাই আমি বাড়ি যাই, কাল আবার আসব। পরতবাবু, আমি খাবো কুমির ছানা, শোনেই কাঁদে কুমির মানা। কেমন লাগে কুমির ছানা, কানা খানা গানা ঘানা। কেমন লাগে কুমির ছানা? এভাবে শিয়াল প্রতিদিন একটি করে কুমির ছানা খেয়ে ফেলে। খেতে খেতে যখন মাত্র একটি অবশিষ্ট থাকল, সেটিকে সে 7 বার নিয়ে গিয়ে কুমিরকে দেখালো।
এই হলো তোমার স্বাদ। বাহ বাহ, আমার স্বাদটা ছানাই বেশ ভালো আছে দেখছি। যাই আমি বাড়ি যাই, কাল আবার আসব। পড়ো তো বাবু, আমি খাবো কুমির ছানা, শোনেই কাঁদে কুমির মানা। কেমন লাগে কুমির ছানা, কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। রোজ তুমি একটি করে ছানা খাও, আর কুমির এলে তাকে ফাঁকি দিয়ে ভোলাও। কিন্তু আজ তো সব ছানা শেষ। এখন উপায়, কুমির এলে পেখাবে কি? ছানা না দেখতে পেলে তো অমনি আমাদের ধরে খাবে। আমাদের পেলে তো ধরে খাবে। নদীর ওপারের বনটা খুব সুন্দর, চলো আমরা ওইখানেই যাই, তাহলে কুমির আমাদের খুঁজে বের করতে পারবে না। শিয়াল পণ্ডিত বাড়ি আসো। শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, কি ব্যাপার? কেউ কথার কোনো উত্তর দিচ্ছে না কেন? যাই গর্তের ভিতরে গিয়ে দেখে আসি। শিয়ালও নাই, শিয়ালিনীও নাই, কই গেল সব? এ কি, আমার 7টা ছানা! দেখি বদমাইটা বাহিরে আছে নাকি। ওই যে শিয়াল আর শিয়ালিনী সাথে নদী পার হচ্ছে। জলের নিচে ছুটতে কুমিরের মতো আর কেউ পারে না। আমি এখনই গিয়ে ওকে পাকড়াও করছি। শিয়ালিনী, আমার লাঠির গাছা ধরে কে যেন টানাটানি করছে। লাঠিটা মনে হচ্ছে নিয়েই যায়। তাই তো, পা ধরতে গিয়ে লাঠি ধরে ফেলেছি। শিগগিরই লাঠি ছেড়ে পা ধরি, এই যা পালিয়ে গেল। শিয়ালকে কোথায় না খুঁজে বেড়াচ্ছি, কিন্তু সে বড্ড চালাক, তাই তাকে ধরতেই পারছি না। যাই আমি বাঘ মামার কাছে সাহায্যে চাই। বাঘ মামা, ও বাঘ মামা, বাড়িতে আছো? কি হয়েছে কুমির ভাইয়া? শিয়াল পণ্ডিত আমার সব ছানাকে খেয়ে ফেলেছে, আমি কোনোভাবেই তাকে ধরতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি তাকে দেখে নিচ্ছি। এই তো দেখি শিয়াল, আজ তোকে সামনে পেয়েছি, এক্ষুনি তোকে মেরে ফেলবো। এই ধর বেটাকে, ধর। আরে এ তো দেখছি জলে কুমির ডাঙায় বাঘ। ধর বেটারে ধর, ধর 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 বেটারে ধর, ধর বেটারে। ওরে বাবা রে, আমাকে মেরে ফেললো রে, আমাকে কেউ বাঁচা। মার বেটারে, মার মার।